কয়েকদিনের জন্য বেড়াতে যাব, তার জন্য আমাকে সংসারের সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে তারপর যেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে ছাদটাকে একদম পরিষ্কার করে নিব, কারণ কয়েকদিনের জন্য আমি গাজীপুর যাব বেড়াতে। তার জন্য আমাকে ছাদটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রেখেই যেতে হবে। তার কারণে কয়েকদিন পরে আসব, এসে দেখব একদম পাতা পড়ে নোংরা হয়ে গিয়েছে। আর বাসায় একা হলে তো কতটাই সমস্যা হয়, সব কিছু নিজের হাতেই করতে হয়। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করেছে কিন্তু এই ছাদ ঝাড়ু দেওয়ায়। এই ছাদটাকে আজকে একদমই ভালো করে পরিষ্কার করে নিব। দেখেন কত ময়লা হয়েছে। কয়েকদিন পর পরই কিন্তু ছাদটাকে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিই, তা তো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো দেখেনি, কারণ এইভাবে পরিষ্কার না করলেও ওই দেখেন না চারপাশটা কত গাছ, সেই জন্য সব কিছুর পাতাই পড়ে ছাদের ভিতরে। এগুলো কিন্তু পরিষ্কার করে সারা যায় না। আর বাতাস নাই এখন, সেই জন্য একটু কম আছে। আর বাতাস থাকলে তো কথাই নেই, একদম ওই যে উপরের ছাদের তা এসেও পড়ে, তারপরে অন্যদের গাছের পাতা এসেও পড়ে। ওগুলো সব কিছুই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এই তো আমার ছাদ ঝাড়ু দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আবার চায়ের তলায় চলে এসেছি। ওই দেখেন সুন্দর একটা মালটা। এই মালটাটার কিন্তু কালার হয়নি, সবুজ কালার। দুইটা ধরেছিল আগে, একটা আমরা খেয়েছি, ওটাও একদম মিষ্টি হয়েছিল। আর এটা নিয়ে যাবো গাজীপুর ছেলে মেয়েদের জন্য এখানে। আর এই দেখেন ফুলগুলা কত সুন্দর। আর এই ছাদে এসে কিন্তু এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে, সেই জন্য। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এই ফুলটাও কিন্তু অনেক বড় হয়েছে। একবার ছিঁড়ে আমি মাথায় দিতে চেয়েছিলাম, আবার বললাম যে না, ফুল তো গাছেই সুন্দর, গাছেই থাক। আর এই ফুল দিয়ে তো পূজাও করবো না। এই তো তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। এগুলো বেলে, ছোট ছোট বেলে মাছ, এগুলো রান্না করব। এই মাছগুলো কিন্তু শেষ ফ্রিজে আর নেই, সবগুলো রান্না করে নিয়েছি। আর এই মাছের চচ্চড়ি তো আমার খুবই ভালো লাগে, সব ভিডিওতেই আমি বলি। কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে এটার চচ্চড়ি রান্না করব। তো আর একটু তেল দিয়ে দিলাম, তারপর কালো জিরে সম্বার দিয়ে দিব। এগুলোতে কালো জিরে সম্বার না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না। এই তো তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিব, আলু পেঁয়াজ এগুলো। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমার আলুগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে বেগুন ধুন্দুল এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর ওগুলো সহ আবার ভালো করে একটু ভেজে নিব। ভাজা হলে পরে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা তরকারি হবে, একদমও শুকনা না। এই ধরনের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে। এই তো তারপরে এখন ঝোল দিয়ে দিব। আর আমার এগুলো কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক রান্না প্রায় হয়েই গিয়েছে। ঝোল একদমই কম দিয়ে দিব, আর তারপরে হাই ফ্লেমে জাল দিয়ে নেব। এই চচ্চড়ি আপনাদের কার কার খেতে ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, আর একটু জাল দিয়ে তারপরে জিরে গুঁড়ো দিয়ে তারপর চচ্চড়িটা নামিয়ে নিব। দেখেন চচ্চড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হবেন তারা আমাকে কমিউনিটি পোস্ট দেওয়া আছে, ওইখানে কমেন্ট করে জানাবেন, তাই আমি বুঝতে পারবো যে কে কে আমার নতুন বন্ধু হচ্ছেন। কারণ এইখানে ওই রকম কমেন্ট করলে কিন্তু ওটা একদমই স্প্যাম কমেন্ট, ওই ধরনের কমেন্টেই চ্যানেলে করা যাবে না।
সেই জন্য সবাই ওই যে কমিউনিটি পোস্ট দেওয়া আছে ওখানে কমেন্ট করবেন। এই তো আবার কালো জিরে সম্বার দিয়ে দিলাম। এখন বেগুনগুলো ভেজে নিব। ফ্রিজে মানে যা যা ছিল ওইগুলোই রান্না করতেছি। আর বেশি সদাই বাজার সদাই করাইছিলাম না, যা ছিল ওইগুলোই সবগুলো রান্না করে রেখে দিব। এই তো বেগুন ছিল যে কটাই ছিল মানে ওইগুলোই ভেজে নিচ্ছি। তারপরে ধুন্দুলো অনেকগুলা ছিল সবগুলোই ভেজে নিব। এই তো বেগুন ভাজা হয়ে গিয়েছে অর্ধেক, আর অর্ধেক রয়ে গেছে, ওগুলো এখন ভেজে নিব। আর বন্ধুরা, আমার রান্না বান্না কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। কয়েকদিনের জন্য বেড়াতে যাব, তার জন্য আমাকে সংসারের সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর যেতে হচ্ছে। কারণ সব কিছু তো আমাকে গুছিয়ে গাছিয়ে যেতে হবে, তা না হলে তো সব কিছুই পড়ে থাকবো। এসে দেখবো সব কিছুই নোংরা হয়ে আছে। সেই জন্য আমি সব কাজ কিন্তু আপনাদের দেখাইনি, কারণ এত কাজ একা এই করতে গুছিয়ে গাছিয়ে করতে গিয়ে আবার ভিডিও করা এগুলো কিন্তু একার পক্ষে সম্ভব হয় না। আর যদি একজন ভিডিও করে দেওয়ার থাকতো তাহলে সে ভিডিও করে দিত, আমি মানে সব কিছু প্যাকেট ট্যাকেট করতাম। যেমন থালা বাসন অনেকগুলা বার করা, সবগুলোই কিন্তু আমি প্যাকেট করে রেখে দিয়েছি ভিতরে ভরে। এই তো তারপর এখন ধুন্দুলগুলো ভেজে নিব। ধুন্দুল আমার অনেকগুলাই ছিল, কারণ ফ্রিজে থাকলে তো আপনাদের দাদা এগুলো আর রান্না করে খেতে পারবে না। ওই বেগুন থাকলে তাও মানে বেগুন কিন্তু সিদ্ধ দিয়ে খেলে কতটা ভালো লাগে, কিন্তু তাও খাবে না। যে সব তরকারি রান্না করে দিয়ে আসছি ওইগুলোই খেয়ে নেবে শুধু। বলে যে যা যা আছে সব কিছু রান্না করে রেখে যাও। আর এই যে এটা হলো ডাল আর সবজি ছিল অনেকখানি। এটা ডাল জাল দিয়ে শুকনো কিন্তু খুবই টেস্ট হয়। আমার কাছে খুবই ভালো লাগে এই শুকনো ডাল আর নিরামিষ মিশিয়ে জাল দেওয়া। এই তো আমার ধুন্দুল ভাজিও কিন্তু হয়ে গিয়েছে। ধুন্দুল ভাজিটাও কিন্তু খুবই টেস্ট লাগে, একটু মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগে। এটা আমার রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্না বান্না কিন্তু খুবই তাড়াতাড়ি করে নিলাম, কারণ কালকে আবার গাজীপুর চলে যাব, সেই জন্য। আর দিন তো একদমই ছোট, দিনের সাথে একদমই পারা যায় না। এই তো রান্না বান্না কিন্তু দিনের শেষ। তারপরে যে রাত্রে মুড়িগুলো চেলে নিচ্ছি। এই আমার মতো এভাবে মুড়ি কে কে চেলে খান তারা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ মুড়ির নিচে কিন্তু অনেকটাই ময়লা পড়ে, একদমই ধুলা। তারপরে ছোট ছোট অনেক মুড়ি আছে কালো কালো, ওইগুলো। আর আমার দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করে। আজকে কিন্তু কমেন্টগুলো আমি পড়তে পারলাম না, আজকের ভিডিও একদমই ছোট, 8 মিনিটের একটু বেশি হয়েছে। আর বেশি বড় করতে পারিনি, কারণ বেড়াতে আসছি সেই জন্য আমি বেশি বড় করতে পারিনি, আর বেশি ভিডিও করতে পারিনি, সেই জন্য একদম ছোট ভিডিওই করেছি। আর মুড়ি কিন্তু আমি অর্ধেকই চেলে নিব, আর অর্ধেক চালবো না। এখানে 1 কেজি মুড়ি, আপনাদের দাদা এত মুড়ি খেয়ে সারতে পারবে না, সেই জন্য এক চটে যদি আমি এভাবে চেলে রাখি তাহলে পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্যই 1 গ্যালনই চেলে নিব। আর যা বাকি থাকবে ওগুলো গুছিয়ে রেখে দেবো পলিথিনে ভরে ভালো করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।